আমি কোয়েল কানাডা থেকে কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে চিকেন টিক্কা মশলা বাড়িতে করতে পারবে। তো আমি 300 গ্রাম বোনলেস চিকেনকে 1 চামচ আদা বাটা, 1 চামচ দই, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হোয়াইট অয়েল, কিছুটা লেবুর রস আর 2 থেকে 3 ড্রপ আমি ফুড কালার দিয়েছি, রেড ফুড কালার, আর একটু নুন এই দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেবো। তারপর একটা প্যানের মধ্যে তেল নেব। তেল নিয়ে এইগুলোকে আমি আস্তে আস্তে ভাজবো। ভাজবার সময় উপর থেকে আমি একটু কাসুরি মেথি দেবো। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে আঁচটা যেন মিডিয়ামে থাকে, তা না হলে চিকেনের পিসগুলো ভীষণ ড্রাই হয়ে যাবে আর ওগুলো খেতে ভালো লাগবে না। তো ভেজে আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো। তারপর সেই প্যানে আর কোনো তেল দেওয়ার দরকার নেই। প্রথমে একটা বড় পেঁয়াজকে আমি রাফলি কেটে নিয়েছিলাম, সেটা দিয়েছি। আর 2 থেকে 3টে কোয়া রসুন দেব, আর একটা ছোট আদার পিসকে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়েছি নুন, কিছুটা কাজু বাদাম, 6 থেকে 7টা কাজু বাদাম, আর একটা বড় টমেটো। এই দিয়ে নাড়াচাড়া করে নুন দেব। আর আমার কাছে কিছুটা চিকেন সেদ্ধ করা জল ছিল, সেইটা দিয়েছি। সেইটা দিয়ে নাড়িয়ে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন সেটাকে ব্লেন্ডারে পেস্ট করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর সেই প্যানের মধ্যে 2 চামচ আমি তেল দিয়েছি আর 1 চামচ বাটার দিয়ে প্রথমে কাসুরি মেথি দেবো, তারপরে দেবো 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওই ব্লেন্ডারের মিক্সটা দিতে হবে, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। তারপর আমি তার মধ্যে আরেকটু চিকেন সেদ্ধ করা জল ওই মশলার বাসনটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো, যাতে মশলাটা নষ্ট না হয়। তারপরে কেউ চাইলে এর মধ্যে হেভি ক্রিম দিতে পারো, আমি আর দিইনি। এরপর যে আমার ভাজা চিকেন পিসগুলো রয়েছে সেগুলো দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে কাসুরি মেথি দেবো আর নুন দিয়ে ঢাকা দিয়ে আমি এই 15 থেকে 20 মিনিট এটাকে হতে দেবো। তাহলে কিন্তু আমাদের চিকেন টিক্কা মশলা একদম হোটেলের মতন রেডি হয়ে যাবে। মানে রেস্টুরেন্টে যে ফ্লেভার আসে এক্স্যাক্টলি সেই ফ্লেভারই আসে। তোমরা আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার ট্রাই করে দেখো, দেখবে খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে চিকেন টিক্কা মশলা বানিয়ে নিতে পারো। এটাকে নান দিয়ে, পোলাও দিয়ে বা জিরা রাইস দিয়ে সার্ভ করতে পারো, খেতে ভীষণ ভালো হয়। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।